পুতুল নামের একটা মেয়ে ছিল যার সিঙ্গারা বানানোর খুব শখ ছিল। যদিও ও ভালো সিঙ্গারা বানাতে পারতো না, তাও ওর মার বারবার বলাতে ও সিঙ্গারা বানানো বন্ধ করতো না। একদিন ওর বাড়িতে দূর থেকে কোনো আত্মীয় এসেছিল আর ও জলখাবারে সিঙ্গারা বানায়। যেই ও জলখাবার পরিবেশন করে সবাই রেগে চিৎকার করতে শুরু করে। পুতুলের মা বাজার গেছিল, তখনই ঘর আসে। ছি ছি, কি বিষ খাইয়ে দিয়েছে রে! এই মেয়ে, তোকে কতবার না বারণ করেছে কাউকে তোর এই বাজে সিঙ্গারা খাওয়াবি না? তুই কি বুঝতে পারিস না? মা, আমার সিঙ্গারাতে কিছু কমতি নেই, ওদের মুখে স্বাদই নেই। বাবা বাবা, আমাদের মুখে স্বাদ নেই, আর এর রাবারের মতন টানা টানা সিঙ্গারায় অনেক স্বাদ আছে, তাই না? আরে নির্মলা, তুই যদি না চাস যে তোর বাড়িতে আমরা আসি, তাহলে পরিষ্কার করে বলে দে। মেয়ের হাত দিয়ে এই বিষটা কেন পরিবেশন করছিস? চলো এখান থেকে, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আরে না না, বসো না, বসো। আরে এমন কিছুই না। কিন্তু আত্মীয়রা একটার কথা না শুনে ওখান থেকে সোজা বাড়ি চলে যায়। ওরা যেতেই পুতুলের মা পুতুলকে পেটাতে শুরু করে। মুখপুরি, তুই তো আমার কথা শুনবি না? না, তোকে কতবার না বলেছি আমার রান্নাঘরে ঢুকে এই বাজে সিঙ্গারা বানাবি না? তুই কি বুঝতে পারিস না যে তুই সিঙ্গারা বানাতে জানিসই না? কেন বারবার লোকের বকা শুনিস? দাঁড়া, আজ তোর ভূত নামাবই আমি। তারপর থকে চলে যায়। কিন্তু পুতুল এসবের কোনো তোয়াক্কাই করে না। ওর মাথায় ওর মার বলা একটা কথাও ঢুকছিল না। এক তো এটা ছোট গ্রাম, তারপর এখানকার অশিক্ষিত লোক, এরা কি জানে সত্যি স্বাদ কি বলে? ব্যাস, আমি ঠিক করে নিয়েছি, আমি এদেরকে আমার সুস্বাদু সিঙ্গারা খাওয়াবই না। আমি বড় শহরে যাব আর ওখানে গিয়ে সিঙ্গারার ঠেলা লাগাবো। আমি পুরো জানি ওখানে বড় বড় লোকেরা আসবে আর ওরা আমার সিঙ্গারার স্বাদ বুঝতে পারবে। পুতুল এখন ঠিক করে নিল যে শহরে গিয়ে ও সিঙ্গারার ঠেলা দেবে। ও মাকে মিথ্যা কথা বলল যে শহরেও কাজ করতে যেতে চায়। ওর মাও এটা শুনে খুশি হয়ে যায়। যাক, ভালো, এবার তোর বুদ্ধি হয়েছে। এবার শহরে গিয়ে একটা ভালো কাজ করতে দেখি, তাও পুরো মন লাগিয়ে। আমি তো এখন নিশ্চিন্ত হলাম যে মাথার থেকে এই সিঙ্গারা বানানোর ভূতটা তোর নেমেছে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, এবার আমি যাই। ও নিজের বিছানাপত্র নিয়ে শহরে যায়, একটা ঘর ভাড়ায় নিয়ে নেয়। পরের দিনই বাজারের মাঝামাঝি নিজের সিঙ্গারা ঠেলা লাগায় আর লোকেদের আসার অপেক্ষা করে। ব্যাস, আর কিছুক্ষণ, এবার লোকেরা আসবে আর আমার সিঙ্গারা খেয়ে মতোয়ারা হয়ে যাবে। তারপর আমার সিঙ্গারার চর্চা সারা শহরে হয়ে যাবে। তারপর আমি বলবো মাকে আর অন্য গ্রামবাসীদের, ওরাই খেতে জানতো না, আমার সিঙ্গারা তো সব সময় ভালো ছিল। পুতুল ওর চিন্তায় মগ্ন ছিল যখন ওর ঢালার কাছে একটা লোক আসে। সিঙ্গারা কত করে? আরে টাকা পয়সা রাখুন, পয়সা পরে দেবেন, আগেই সিঙ্গারা খেয়ে তো দেখুন। পুতুল লোকটাকে এক প্লেট সিঙ্গারা বানিয়ে দেয়, কিন্তু যেই ও সিঙ্গারাটা খায় সাথে সাথে থুতু করে ফেলে দেয়। ছি, কি বাজে সিঙ্গারা খেলাম রে ভাই! এর মধ্যে ময়দা আছে না রবার আছে? আর তার ভিতরের মধ্যে কত লঙ্কা ভরে দিয়েছে! বাপরে, এ কি বিক্রি করছিস? লোকেদেরকে মারবি নাকি? লোকটার কথা শুনে পুতুল খুব চিন্তায় পড়ে। ও ভেবেছিল শহরে তো লোকেরা ওর সিঙ্গারা পছন্দ করবেই, কিন্তু এখানেও সব উল্টো হচ্ছে। লোকটা এত জোরে জোরে চিৎকার করছিল, আশেপাশে লোকেরা জড়ো হয়ে গেল। কি দাদা, চেঁচাচ্ছেন কেন শুধু শুধু? আচ্ছা, কেন? তাহলে শুনুন, এমন সিঙ্গারা খাওয়াচ্ছে না এটা দুদিন খেলে হসপিটালে গিয়ে ভর্তি হব। এমন বিষ আছে এর ভেতরে গো। হ্যাঁ না, এই মিথ্যা কথা বলছে। আপনি খেয়ে দেখুন আর বলুন আমার সিঙ্গারা কি খারাপ। অন্য লোকটা আর আরো লোকেরা পুতুল থেকে সিঙ্গারা নিয়ে খায়, আর ওদেরও সেই অবস্থাই হয় যেটা প্রথম লোকের হয়েছিল। সবাই ওখানে জড়ো হয়ে গিয়ে পুতুলকে ঠেলা সহিত ওখান থেকে বার করে দেয়। পুতুল খুব দুঃখী হয়ে নিজের ঘরের আবার চলে যায়, কিন্তু তখনও হার মানল না। পরের দিন আবার নিজে ঠেলা লাগায়, কিন্তু এইবার লোকেরা ওকে দেখে মাথা গরম হয়ে যায়। নির্লজ্জ মেয়ে, তুই বুঝলি না? তোকে এখানে সিঙ্গারা বিক্রি করতে আমরা দিতে পারবো না, না হলে হসপিটালে ভর্তি হতে হবে। তখন লোকটা রেগে মেগে ওর ঠেলা উল্টে দেয় আর কিছু মহিলারা পুতুলকে মারধর করে। তখনই হঠাৎ করে পুতুলের ধাক্কা লেগে যায়, একটা পাথরের উপরে পড়ে যায়, মাথায় খুব জোর আঘাত লাগে। আরে না, এর তো খুব জোর ব্যথা লেগেছে, চলো চলো তাড়াতাড়ি ওকে হসপিটাল দিয়ে চলো। কিছু লোকেরা ওকে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে দেয়, কিন্তু ওর মৃত্যু হয়ে যায়। লোকেদের খুব আফসোস হয়। কিন্তু অন্যদিকে পুতুল একটা রাগী ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। ও ওই সব লোকের উপরে রেগেছিল যারা ওর সিঙ্গারা খায়নি। আমি লোকেদের ছাড়বো না, এক তো ওরা আমার সিঙ্গারা খেলো না, তার উপরে আমাকে এত অপমান করলো। সারা জীবন আমি সিঙ্গারা বানাতে লাগিয়ে দিলাম, আর লোকেরা তার মান সম্মান করলো না। আমি কাউকে ছাড়বো না। এতদিন তো আমি চুপচাপ ছিলাম আর কাউকে জবরদস্তি আমার সিঙ্গারা খাওয়াতে পারছিলাম না, কিন্তু এখন
এখন আমি সবাইকে জবরদস্তি সিঙ্গারা খাওয়াবো। ডাইনি রেগে মেগে ঠেলাটা নিয়ে রাস্তার মাঝখানে লাগিয়ে দেয়। সিঙ্গারা বানানোর ডাইনিকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায় আর নিজেদের মধ্যে কথা বলে, আরে এ কি, এই ডাইনি কোত্থেকে এলো? এ তো ওই মেয়েটার ঠেলা। ওই মেয়েটাই নয় তো ডাইনি হয়ে ফিরে এসছে। হে ভগবান, তাহলে তো এখান থেকে আমাদের তাড়াতাড়ি পালানো উচিত। লোকেরা সিঙ্গারা বানানো ডাইনিকে দেখে ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ডাইনিটা বলে, দাঁড়াও, যদি তোমাদের মধ্যে থেকে একজন এখান থেকে পালায় তাহলে তাদেরকে মেরে ফেলবো। ডাইনির ধমক শুনে লোকেরা যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে পড়ে। একটা লোক ভয় ভয় বলে, কিন্তু তুমি কি চাও? হ্যাঁ, যেতে দিচ্ছ না কেন? এটা একটা ভালো প্রশ্ন। আমি চাই তোমরা আমার সিঙ্গারা খাও। কিন্তু ওটা তো অখাদ্য খেতে। ওই লোকটার কথা শুনে ডাইনি মাথা গরম হয়ে যায়। ও সিঙ্গারা নিয়ে ওই লোকটার কাছে যায় আর ওকে বলে, তোরা তো সাহস, তুই আবার বললি আমার সিঙ্গারা খারাপ? এবার তোকে ছাড়বো না। এবার সব থেকে আগে আমি তোকেই নিজের সুস্বাদু সিঙ্গারা খাওয়াবো। ডাইনি লোকটার একটা কথা শুনে না আর ওর মুখের মধ্যে 4-5টা সিঙ্গারা একসাথে ঠুসে দেয়। ওই লোকটা খারাপ সিঙ্গারা খেয়ে তরপাচ্ছিল আর ডাইনি জোরে জোরে হাসছিল। এবার আমার সিঙ্গারা কেউ না খেয়ে পারবেই না, আর যে কেউ এমন করবে ওকে আমি মেরে ফেলবো। এইভাবে ডাইনি জবরদস্তি করে লোকেদেরকে সিঙ্গারা খাওয়ায়। তখনই ওখানে একটা ঠেলাওয়ালা দাঁড়িয়ে ছিল যার সিঙ্গারা বিক্রি হতো। ও খুবই সাহসী ছিল আর সামনে এসে ডাইনিকে বলল, শুধু শুধু লোকেদের বিরক্ত করছো কেন? তুমি যদি সিঙ্গারা বানাতে নাই পারো তো স্বীকার করে নাও। এরকম বিরক্ত করে তুমি কি বা পাবে? ওই লোকটার কথা শুনে ডাইনি খুব রেগে গেল। তুই একটা মামুলি ঠেলাওয়ালা, তুই আমাকে শেখাবি সিঙ্গারা কেমন ভাবে বানাতে হয়? ওই লোকটাকে সমর্থন করে সব লোকেরা বলতে শুরু করে। এটা দেখে ডাইনি একটু থেমে যায় আর বলে, না, আমি এটা মানতে পারবো না যে কেউ আমার থেকে বেশি ভালো সিঙ্গারা বানায়। এটা হতেই পারে না। আচ্ছা, নিজে টেস্ট করে দেখে নাও না। এটা বলে লোকটা ডাইনিকে এক প্লেট সিঙ্গারা দেয়। যেই ডাইনি সিঙ্গারাটা খায় ওর চোখ খুলে যায়। এ কি, এটা তো সত্যি খুবই সুস্বাদু খেতে। দেখলে, বললাম না। এবার তোমার সিঙ্গারা খাও, এটা টেস্ট করে দেখো। লোকটার কথা শুনে ডাইনি নিজের সিঙ্গারা খায় আর খেয়ে ওর বমি হয়ে যায়। ছি, আমার সিঙ্গারাগুলো সত্যি খুবই খারাপ হয়েছিল, আর তোমার কত ভালো সুস্বাদু। ডাইনি নিজের ভুল স্বীকার করে আর ওই লোকটাকে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এতদিন খুবই খারাপ সিঙ্গারা বানাচ্ছিলাম আর লোকেদের অনেক বোঝানোর পরে আমি মানলাম না। কিন্তু তোমার সিঙ্গারা খেয়ে আমার চোখ খুলে গেছে। আমি সবসময় একটাই ইচ্ছা রেখেছি যে আমি সিঙ্গারা বানাবো আর লোকেরা নিজের আঙ্গুল চাটবে। যদি তুমি তোমার মতন সিঙ্গারা বানাতে আমাকে শিখিয়ে দাও, আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই শেখাবো তো আমি, কিন্তু শর্ত আছে। এদের কাছে তুমি ক্ষমা চাইবে আর এরপরে তুমি কাউকে কোনো বিরক্ত করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি, আর আপনারাও আমাকে ক্ষমা করে দিন। তারপর সবাই ডাইনিকে ক্ষমা করে দেয় আর পরের দিন থেকে ডাইনি সিঙ্গারাওয়ালা থেকে শিখতে শুরু করে দেয়। ওর স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হয়ে যায় আর ও খুব ভালো সিঙ্গারা বানাতে শিখে যায়। ওর শেষ ইচ্ছা ছিল যে ও ভালো সিঙ্গারা বানিয়ে খাওয়াবে। এখন ওই ইচ্ছাটা পূরণ হয়ে যায়। তারপর ও মুক্তি পেয়ে যায়।